বগুড়া শিখগঞ্জ উপজেলাধীন শিখগঞ্জ সদর ইউনিয়নে সাদুল্লাপুর প্রাইমারি স্কুল সংলগ্ন সনাতন ধর্ম অবলম্বীদের রাস্তা বৃষ্টি অতিবৃষ্টির কারণে চলাচলে দুর্ভোগ হয় এবং ভেঙে যায়। এই রাস্তা ভেঙে যাওয়া রাস্তা সোশ্যাল মিডিয়াতে আসলে আমাদের শিখগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ মিশা আলমের নজরে আসে। অধ্যক্ষ মিশা আলমের নজরে আসলে তিনি তাৎক্ষণিকভাবে শিখগঞ্জ সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল হাকিম ভাইকে নির্দেশনা দেয় যে এই সনাতন ধর্ম অবলম্বীদের চলাচলের রাস্তা তাৎক্ষণিকভাবে মেরামত করে দেওয়ার জন্য। এখানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বর্তমান চেয়ারম্যান, তেনার থেকেও আমরা কিছু কথা শুনব। হ্যাঁ, জনাব আব্দুল হাকিম ভাই আমাদের সামনে আছে, তেনার থেকে এই রাস্তা সম্পর্কে কিছু আমরা জানতে চাই। ভাই, আপনি এই রাস্তা সম্পর্কে কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ হিন্দু ধর্মাবলম্বী ভাইদের। এখানে একটা অনেক গভীর একটা গর্ত হয়েছিল, এই গর্তের জন্য এনারা আমাকে সভাপতি বলার পরে আবার আমার ভাইয়ের নজরেও এটা আসে। অধ্যক্ষ মিশা আলম ভাই, যিনি শিবগঞ্জ প্রাণপ্রিয় নেতা এবং শিবগঞ্জের রূপকার, যার মাথায় সবসময় উন্নয়ন, রাস্তাঘাট এবং স্কুল কলেজের কাজ নিয়ে এবং হিন্দু ভাইদের জন্য। কালকেও আমরা ছিলাম রথযাত্রায় এবং আজকেও উনি দেখা যায় যে প্রতিদিনই কোনো না কোনো হিন্দু পরিবার, হিন্দু গোত্রের সাথে উনি কাজ করে যাচ্ছে। মন্দিরে টাকা পয়সাও দিচ্ছে, মসজিদে টাকা পয়সা দিচ্ছে। সেই লক্ষ্যে উনি নজরে আসে পরে আমাকে বলে তাৎক্ষণিক যে তুমি চেয়ারম্যান, এটা তাদের ব্যবস্থা নাও। সেই প্রেক্ষিতে আমি তাৎক্ষণিক আমার আমতলী বন্দর ছাত্রদল যুবদলের ছেলেপেলে নিয়ে আসে আমি এতে স্বেচ্ছায় করতেছি আমার ভাই অধ্যক্ষ মিশা আলম ভাইয়ের নির্দেশে। ধন্যবাদ সবাইকে। আবারও আমরা এক প্রতিবেশী ভাইকে, দাদাকে পেয়েছি। দাদার মুখ থেকে আমরা একটু তেনার বক্তব্য শুনবো। দাদা, আপনার নাম কি? নাম বিকাশ। দাদা, আপনাদের এই রাস্তার বৃষ্টির কারণে বিহাল দশা হয়েছিল, এই সম্পর্কে কিছু একটু বলেন। বৃষ্টির কারণে এখানে অনেক গর্ত হয়। আমাদের স্থানীয় চেয়ারম্যান হাকিম ভাইকে আমরা বললাম যে ভাই আমাদের এই চেয়ারম্যানকে বলাতে তিনি মিশা আলম ভাইকে বললেন, অতি দ্রুত অবস্থায় এখানে আমাদের কাজ সম্পূর্ণ হয়। এখানে প্রায় 2 থেকে 250 লোক হিন্দু এবং পার্শ্ববর্তী মুসলমান ভাইয়েরাও এই রাস্তায় দিয়ে যাতায়াত করে। তাতে আমরা মিশা আলম ভাইকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের দ্রুত যে ব্যবস্থা করার জন্য আমরা তাকে সবাই ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই আপনাকে। বর্তমান চেয়ারম্যান আব্দুল হাকিম ভাইয়ের সঙ্গে ছাত্রদল, যুবদলের নেতৃবৃন্দ সবাই এই রাস্তা মেরামত করার জন্য তেনারা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন এই রাস্তা পরিবেশের জন্য। আবারও ধন্যবাদ জানিয়ে অধ্যক্ষ মিশা আলমকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করলাম।